যিশু আজকের টপিক হলো শয়তানের 7টি মিথ্যা কথা। এটা বলার আগে যিশু কি বলেছিল? যিশু বলেছিলেন যে যোহন 8 অধ্যায় 44 নম্বর বাক্য, দিয়াবল তোমাদের পিতা এবং তোমরা তার পুত্র। তোমরা তোমাদের পিতার ইচ্ছাই পূর্ণ করতে চাও। দিয়াবল শুরু থেকেই খুনি, আর সত্যের পক্ষে সে কখনো দাঁড়ায়নি, কারণ তার মধ্যে তো সত্যের লেশ মাত্র নেই। সে যখন মিথ্যা কথা বলে তখন স্বাভাবিকভাবেই তার মধ্য থেকে তা বের হয়, কারণ সে মিথ্যাবাদী ও মিথ্যার পিতা। যিশু আরও একটি বাক্যে বলেছেন, বাক্যটি হলো উদ্ঘাটন 12 অধ্যায় 9 নম্বর বাক্য, সেই বিরাট নাগকে স্বর্গ থেকে পৃথিবীতে ছুঁড়ে ফেলা হলো। এই বিরাট নাগ হলো সেই পুরনো সাপ, সেই পুরনো নাগ যাকে দিয়াবল বা শয়তান বলা হয়। সে সমগ্র জগৎকে ভ্রান্ত পথে নিয়ে যায়। সেই নাগ ও তার সঙ্গী অপদূতদের পৃথিবীতে ছুঁড়ে ফেলা হয়েছে, অর্থাৎ শয়তানকে স্বর্গ থেকে এই পৃথিবীতে ছুঁড়ে ফেলা হয়েছে এবং তার সঙ্গে 1/3 স্বর্গদূতদেরও ছুঁড়ে ফেলা হয়েছে। তো শয়তানের যে 7টি মিথ্যা কথা, তা আমি এক এক পয়েন্ট করে আপনাদেরকে বলবো। প্রথম পয়েন্ট শয়তানের মিথ্যা কথা, প্রথম পয়েন্ট হলো কোনো ঈশ্বর নেই। শয়তান এই কথাতে সবাইকে ফাঁসিয়ে রেখেছে, বলছে কি কোনো ঈশ্বর নেই। কোথায় লেখা আছে দেখুন, সামসঙ্গীত 14 অধ্যায় 1 নম্বর বাক্যে লেখা রয়েছে। কি রয়েছে না, একজন দুষ্ট নির্বোধ লোক মনে মনে বলে ঈশ্বর নেই। তো কি বলেছে, দুষ্ট নির্বোধ লোক মনে মনে বলে কি না ঈশ্বর নেই। তাহলে সত্যটা কি না, তাহলে সত্য হলো যাকবের পত্র 2 অধ্যায় 19 নম্বর বাক্য। দেখুন কি বলছে, তুমি কি বিশ্বাস করো যে এক ঈশ্বর রয়েছেন? এমনকি ভূতরাও তা বিশ্বাস করে ও ভয়ে কাঁপে। কি বলছে, ভূতরাও বিশ্বাস করে এবং ভয়ে কাঁপে। 2 নম্বর দেখুন মিথ্যা কথা কি বলছে, স্বর্গ আর নরক নেই। তো প্রথম পয়েন্ট ক্লিয়ার হয়ে গেল। তো তাহলে কি, যে একজন ঈশ্বর আছেন, তা ভূতরাও জানে যে একজন সত্য ঈশ্বর আছেন। কিন্তু শয়তান দিয়াবল কি বলছে, যে কোনো ঈশ্বর নেই। এরপর 2 নম্বর মিথ্যা কথা দেখুন কি বলছে, বলছে স্বর্গ আর নরক নেই। শয়তানের 2 মিথ্যা কথা হচ্ছে স্বর্গ আর নরক নেই। লুক 16 অধ্যায় 24 নম্বর বাক্য দেখুন কি বলছে, সেই ধনী ব্যক্তি তখন চিৎকার করে বলে উঠল, হে পিতা আব্রাহাম, আমার প্রতি দয়া করুন, লাসারকে এখানে পাঠিয়ে দিন, যেন সে এখানে এসে ওর আঙ্গুলের ডগা জলে ডুবিয়ে আমার জিভ জুড়িয়ে দেয়, কারণ আমি ওই আগুনের মধ্যে বড়ই কষ্ট পাচ্ছি। যদি স্বর্গ আর নরক না থাকতো, তাহলে যে আব্রাহামের প্রতি তাহলে কি বলছে, যে দয়া করুন, লাসারকে এখানে পাঠিয়ে দিন। আপনারা সবাই জানেন ধনী ব্যক্তি আর লাসারের যে কাহিনী। লাসার কোথায় ছিল? লাসার ছিল স্বর্গে, আর যে ধনী ব্যক্তি ও ছিল নরকে। যদি না থাকতো তাহলে এ বলতো না, ওই ধনী ব্যক্তি চিৎকার করে বলতো না, ও যখন নরকে ছিল ও চিৎকার করে বলতো না, আব্রাহাম আমার প্রতি দয়া করুন, হে পিতা আব্রাহাম আমার প্রতি দয়া করুন, লাসারকে এখানে পাঠিয়ে দিন। বলছে ওর আঙুলের ডগার 1 বুঁদ জল যেন আমার জিভ জুড়িয়ে দেয়, কারণ আমি আগুনের মধ্যে বড়ই কষ্ট পাচ্ছি। তো বন্ধুরা, এই স্টেটমেন্টের মধ্যে আমরা কি বুঝতে পারি, যে স্বর্গও রয়েছে আর নরকও রয়েছে। তাহলে সত্যটা কি দেখুন, সত্য কি বলছে, সত্য হলো উদ্ঘাটন 21 অধ্যায় 8 নম্বর বাক্য। বলছে কি, কিন্তু যারা ভীরু
অবিশ্বাসী, ঘৃণ্য লোক, নরঘাতক, যৌন পাপে পাপগ্রস্ত, মায়াবী, প্রতিমা পূজারী, যারা মিথ্যাবাদী, এদের সকলের স্থান হবে সেই আগুনে ও জ্বলন্ত গন্ধকের হ্রদে। এই হলো দ্বিতীয় মৃত্যু। তাহলে কি বলছে না, যারা নরঘাতক, যৌন পাপে পাপগ্রস্ত, মায়াবী, প্রতিমা পূজারী, মিথ্যাবাদী, অবিশ্বাসী, ঘৃণ্য লোক, তারা কোথায় যাবে? ওই জ্বলন্ত আগুনের হ্রদে যাবে। এই জ্বলন্ত আগুন মানে কি বোঝাচ্ছে? নরককে বোঝাচ্ছে। তাহলে স্বর্গও রয়েছে আর নরকও রয়েছে। এই তাহলে শয়তানের হচ্ছে এই দ্বিতীয় মিথ্যা কথা। তো 3 নম্বর মিথ্যা কথা দেখুন কি বলছে। 3 নম্বর মিথ্যা, আমি পাপী না। 3 নম্বর মিথ্যা কি বোঝাচ্ছে? যে আমি পাপী না। দেখুন কি বলছে, কেউ কেউ বলে কি, আমি তো একটা মাছিও মারিনি, পাখিও মারিনি, তাহলে আমি পাপী হলাম কি করে? মনে রেখো, মানুষ পাপ করার পর পাপী হয়নি। মানুষ জন্ম থেকেই পাপী। মানুষ কি জন্ম থেকেই পাপী। তাহলে সত্যটা কি? সত্য হলো রোমিও 3 অধ্যায় 23 নম্বর বাক্যে দেখুন কি বলছি, সকলেই পাপ করেছে এবং সকল ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। বলছে কি সকলেই, অর্থাৎ সমস্ত, বলছে কি না সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে। এ হলো 3 নম্বর। 4 নম্বর পয়েন্ট দেখুন কি বলছে। 4 নম্বর মিথ্যা কথা বলছে কি, সব ভগবান এক। শয়তানের 4 নম্বর মিথ্যে কথা বলছে কি, যে সব ভগবান এক। শয়তান বলছে এখানে যা ধর্ম রয়েছে তা সব এক। তাহলে সত্য কি? সত্য হলো 1 কোরিন্থীয় 8 অধ্যায় 4 নম্বর বাক্যে দেখুন কি বলছে, প্রতিমার কাছে উৎসর্গ করা খাদ্য বস্তুর বিষয়ে বলি, আমরা জানি এই জগতে প্রতিমা আসলে কিছুই নয় এবং ঈশ্বর মাত্র একজনই। তাহলে সব রাস্তা যদি এক হতো তাহলে এখানে সত্যটা তো প্রকাশ করে দিত আমাদের এই বাইবেলে। কিন্তু এখানে কি বলছে, যে প্রতিমা আসলে কিছুই নয়। প্রতিমার কাছে উৎসর্গ করা যে খাদ্য বস্তুর বিষয়ে, তা আমরা জানি এই জগতে প্রতিমা আসলে কিছুই না। ঈশ্বর মাত্র একজনই, আর তিনি এখনো জীবিত রয়েছেন আর আমাদের মধ্যে রয়েছেন। 5 নম্বর মিথ্যা কথা, শয়তানের 5 নম্বর মিথ্যা কথা বলছে কি, মরার পর মানুষের আবার পুনর্জন্ম নিতে পারে। মরার পর মানুষ আবার পুনর্জন্ম নিতে পারে বা পুনর্জন্ম হয়। এটা কিন্তু মিথ্যে কথা। মানুষের একবারই জন্ম হয় আর একবারই মৃত্যু হয়, আর সোজা মৃত্যুর পর সোজা নেয়। তাহলে সত্যটা কি? সত্যটা দেখুন কি বলছে, হিব্রুদের কাছে পত্র 9 অধ্যায় 27 নম্বর বাক্যে বলছে যে মানুষের জন্য একবার মৃত্যু এবং একবার মৃত্যুর পর তার বিচার হয়। এর অর্থ হলো পুনর্জন্ম হয় না। এর অর্থ কি? পুনর্জন্ম হয় না। মানুষকে একবার জন্ম হতে হবে আর একবারই মরতে হবে, আর মরার পর বিচার হবে। তো 6 নম্বর পয়েন্ট মিথ্যে কি বলছে কি না, 6 নম্বর পয়েন্টে মিথ্যে কথা বলছে কি, কাজ করো পাপ থেকে বাঁচো। কাজ করো পাপ থেকে বাঁচো মানে, যেমন দেখুন সত্যটা কি বলছে। সত্য হলো এফেসীয় 2 অধ্যায় 8 আর 9 নম্বর বাক্যে কি বলছে, কারণ ঈশ্বরের অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা উদ্ধার পেয়েছ। বিশ্বাস করাতেই তোমরা সেই অনুগ্রহ পেয়েছ। তোমরা নিজেরা নিজেদের উদ্ধার করনি, কিন্তু তা ঈশ্বরের দান রূপে পেয়েছ। আর 9 নম্বর বাক্যে বলছে যে তোমাদের নিজেদের কর্মের ফল হিসেবে তোমরা উদ্ধার পাওনি। অনেকে বলে থাকে না, তুমি ভালো কর্ম করবে তো ভালো ফল পাবে।
এখানে তার কথা বলেনি, বলছে কি নিজেদের কর্মের ফল হিসেবে তোমরা উদ্ধার পাওনি, তাই কেউই গর্ব করে বলতে পারে না যে সে তার নিজের দ্বারা উদ্ধার পেয়েছে। আপনি টাটা, বিড়লা, করোড়পতি হতে পারেন, কিন্তু আপনার টাকা আপনাকে পাপ থেকে উদ্ধার দিতে পারে না। আপনি যত দান ধ্যান কাজ করুন না কেন, টাকা পাপ থেকে উদ্ধার করতে পারবে না, বা আপনার দান ধ্যান আপনাকে উদ্ধার করতে পারবে না আপনার পাপ থেকে। যতক্ষণ না আপনি যিশুকে স্বীকার করেন, আপনার পাপ ক্ষমা হবে না। এবার দেখুন লাস্ট পয়েন্ট, 7 নম্বর পয়েন্ট, বলছে কি সির্ফ যিশুই কি উদ্ধার করতে পারে? শুধু যিশু উদ্ধার করতে পারে না। 7 নম্বর পয়েন্ট এবং লাস্ট পয়েন্ট বলছে কি সির্ফ যিশু উদ্ধার করতে পারে না। আজ কম সে কম 2000 বছর থেকে এক প্রচার হচ্ছে যে যিশুকে স্বীকার করো, নরক থেকে বাঁচো, পাপ থেকে বাঁচো, কিন্তু শয়তান এক বড় মিথ্যা বলে ফাঁসিয়ে রেখেছে কি শুধু যিশুর দ্বারা উদ্ধার। কি বলছে না, কিন্তু শয়তান এক বড় মিথ্যা কথা বলে ফাঁসিয়ে রেখেছে কি শুধু যিশুর দ্বারা উদ্ধার হতে পারে না। আরো অনেক নাম রয়েছে, অনেক রাস্তা আছে যার দ্বারা উদ্ধার পাওয়া যাবে। এসব বড় হচ্ছে মিথ্যা কথা, এসব কিছু মিথ্যা কথা। তো সত্য কি না, 2 কোরিন্থীয় 4 অধ্যায় 4 নম্বর বাক্যে দেখুন কি বলছে। শয়তান বলছে যে না এই যুগের দেবতা অবিশ্বাসীদের মন অন্ধ করেছে, যাতে ঈশ্বরের কি বলছে না যাতে ঈশ্বরের যে প্রতিমূর্তি যে খ্রিস্ট তার মহিমা সুসমাচারের আলো তারা দেখতে না পায়। শয়তান এই কথা বলে ফাঁসিয়ে রেখেছে। বলছে কিনা এই যুগের যে দেবতা অবিশ্বাসীদের মনকে কি করেছে, অন্ধ করে রেখেছে, যাতে ঈশ্বরের যে প্রতিমূর্তি যে খ্রিস্ট তার মহিমা সুসমাচারের আলো তারা দেখতে না পায়। শয়তান চায় কি যিশুর প্রকাশ, মহিমা এবং সুসমাচার লোকের কাছে না পৌঁছয়। তাহলে সত্য কি? সত্য হলো পশিষ্য চরিত 4 অধ্যায় 12 নম্বর বাক্যে বলছে যিশুই একমাত্র ব্যক্তি যিনি মানুষকে উদ্ধার করতে পারেন। জগতে তার নামই একমাত্র শক্তি যা মানুষকে উদ্ধার করতে পারে। ফিলিপ্পীয় 2 অধ্যায় 10 আর 11 নম্বর বাক্যে বলছে যারা স্বর্গে আছে, যারা মর্তের লোক আর যারা পাতালের, তারা সকলকেই সেই যিশুর নামের কাছে নতজানু হয়। আর 11 নম্বর বাক্যে বলছে আর প্রত্যেককে যেন মুখে স্বীকার করে যে যিশু খ্রিস্টই প্রভু, এতেই পিতা ঈশ্বর মহিমান্বিত হবে। তো বন্ধুরা, আমার ভাই ও বোনেরা, আপনারা পৃথিবীর যেখান থেকেই হোক না কেন, শয়তানের যে এই 7 মিথ্যা কথা বলা আপনি বিশ্বাস করবেন না। আপনি যে কোনো জাতি বা ধর্ম এর কোনো হোক না কেন, আপনি যে কোনো জাতি বা ধর্মের হোক না কেন, আপনি একজন মানুষ। প্রথমত কি আপনি একজন মানুষ, আর এই মানুষ উদ্ধার পেতে পারে একমাত্র যিশুর নামে।